আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ভয়ঙ্কর বীভৎস ঘটনা ঘটেছে। পল্লবীতে ৭ বছরের এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। জবাই করার আগে নির্যাতন করা হতে পারে। পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে এবং সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সমাজে শিশু নির্যাতন, নারী নির্যাতন অথবা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটছে এবং সেগুলোর কোনো বিচার হচ্ছে না। আমাদের পুলিশ সংস্কার করার কথা ছিল, বিচার বিভাগ সংস্কার করার কথা ছিল। যদি এগুলো সংস্কার করা হতো তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দের এগুলোর উপরে খুব বেশি প্রভাব থাকতো না এবং যার ফলে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথে বাংলাদেশ এগিয়ে যেতে পারত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত 17 মাস 18 মাস ধরে নানা রকমের সংস্কারের আলাপ আলোচনা চালিয়েছেন। ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে, কিন্তু আমরা এই যে শিশু রামিসা যেভাবে খুন হলো, মাথা আলাদা করে ফেলা হলো, নির্যাতন করা হলো, এই যে সাহসগুলো যে অপরাধীরা পাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে ওই যে বান্ডের তৈলাক্ত বাঁশের মতো যে ঘটনাগুলো, সেগুলা যে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে একটা ৭১ পাই, একটা ৯০ পাই, একটা ২৪ পাই, কিন্তু সেটার ফসলটা রাজনৈতিক নেতৃত্ব ধূলিসাৎ করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সংসদে দেওয়া বক্তব্য বা পরবর্তীতে বিচার বিভাগ আলাদা করে ফেলা, র্যাবকে বিলুপ্ত না করা বা পুলিশ সংস্কার যেই কার্যক্রমগুলো সেগুলোকে পূর্ণতা না পাওয়া, আমাদেরকে যেটা বলে আমরা তৈলাক্ত বাঁশের মতো উঠছি আর নামছি, উঠছি আর নামছি, আমরা আসলে কোথাও যাচ্ছি না, আমরা একই বৃত্তের মধ্যে আছি। কুমিল্লা সেনানিবাসের তনু হত্যাকাণ্ডের একটা ব্যাপার আমরা দেখেছিলাম, শুনেছিলাম, সেটার বিচার এখনো পায়নি কেউ। একই রকম করে আমরা সামিটের বিদ্যুৎ নিয়ে সম্ভবত 2জন সাংবাদিক খুন হয়েছিল, সেই ঘটনার একটা স্টোরি করতে গিয়ে তাদেরকে খুন করে ফেলা হয়। সেটারও কোনো রকমের চার্জশিট দিতে দিতে 100, 200, 500 হয়েছে, কিন্তু আলটিমেটলি বিচার কোথাও আগায়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্বাধীন পুলিশ এবং পুলিশের যদি সংস্কার হতো সেক্ষেত্রে এই কাজগুলো এগিয়ে যেতে পারত। একই রকম করে বিচার বিভাগকে যদি আলাদা করা যেত, বিচার বিভাগকে যদি স্বাধীন করা যেত, সেখানেও আলাদা হয়তো এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই আলোচনাগুলো বছরের পর বছর চালু থাকে। এরকম ঘটনা ঘটলে নানা কিছু আলাপ আলোচনায় আসে, কিন্তু আবার যেই কুমড়া সেই লাউ। ফারাক্কা বাদ দিচ্ছে, ফারাক্কা বিপরীতে বাদ দিচ্ছে, এরকম আলাপ আলোচনা। বন্যা হলে আবার আসে, আবার বন্যা চলে যাওয়ার পরে আর তার কোনো খোঁজ খবর থাকে না। তো এভাবেই বাংলাদেশ চলছে। এই যে শিশু রামিসা যাকে মেরে ফেলা হলো, তার বাবা বিচার চায়নি। তিনি সত্য কথা বলেছেন যে কিছুদিন মাতামাতি হবে, তারপরে কিন্তু বিচার হবে না, কারণ বিচারের কোনো উদাহরণ বাংলাদেশে নাই। বাংলাদেশে বিচারের কোনো উদাহরণ কখনো ছিল না, কখনো নাই। শিশু অধিকার যারা কাজ করেন, শিশু অধিকার নিয়ে, নারী নির্যাতন নিয়ে যারা কাজ করেন অথবা মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, তারা তাদের আন্দোলন সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করতে পারেন। সমাজের যারা সুশীল ব্যক্তিত্ব তাদেরকে অংশী করতে পারেন, আমাদেরকেও ডাকতে পারেন। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে সেগুলো নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। সে 2010-এর আগে থেকেই তো কথা বলছি। সুতরাং শিশু রামিসার হত্যা, শিশু নির্যাতনের বিরুদ্ধে যে সংগঠনগুলো অ্যাক্টিভ আছেন তারা আমাদেরকে ডাকতে পারেন। শিশু রামিসা একজন শিশু, কিন্তু লিঙ্গ চিন্তা করলে তিনি একজন নারী। সুতরাং নারী নির্যাতনকারী হিসেবে যারা নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কথা বলছেন তারাও আমাদেরকে হয়তো ডাকতে পারেন। মানবাধিকার তো সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার নিয়ে যারা কাজ করেন আমাদেরকে মানবাধিকারের ইস্যুতেও ডাকতে পারেন।
আপনাদের দাবি যাতে পূরণ হয়, জনগণের ভয়েস যাতে সরকারের উপরের দিকে যায়, সেই চেষ্টাটা আমরা একসাথে করতে পারি। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ভয়েস দিয়ে সেটা উপরের দিকে যাবে না, পরিবর্তনও হবে না। জুলাইতে পরিবর্তন হয়েছিল কারণ ভয়েসটা অনেক বড় হয়েছিল। আপনারা অনেকেই কাজ করছেন, আমরাও কাজ করছি, কিন্তু বিচ্ছিন্ন হয়ে কাজ করছি। একসাথে কাজ করলে সেটার শক্তি অনেক অনেক বেশি, এবং সেটা আপনারা আমাদের সবার জন্যই হয়তো পরিবর্তনের সূচনা করতে পারে। Hell is empty, all the devils are here. সেটা আমরা 24 পরবর্তী সংস্কার আলোচনায় দেখেছি, সেটা আমরা শিশু রামিসার হত্যার মধ্য দিয়ে দেখেছি, সেটা আমরা স্বাধীন বিচার বিভাগকে বিলুপ্ত করার মধ্য দিয়ে দেখেছি, সেটা আমরা র্যাব বিলুপ্ত করার যে কথা ছিল সেটার থেকে বেরিয়ে আসার মধ্য দিয়ে দেখেছি। ক্রস ফায়ারের একটা ব্যাপার বাংলাদেশে ছিল। এ ধরনের প্রচণ্ড রকমের মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, এগুলোকে সামারি ট্রায়ালের মধ্য দিয়ে কেন তাৎক্ষণিক বিচার করা হবে না? সরকারের বাধা কোন জায়গাতে? আমরা গত 54 বছরেও সেটা বুঝতে পারিনি। সরকার বাহাদুরে যারা আছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের পরিবার এ ধরনের আক্রমণের সম্মুখীন না হবে, তাদের বোধোদয় হবে না। অথবা তারা পৌঁছতে পৌঁছতে এমন অবস্থা হয়েছে যে ক্ষমতা কেন্দ্রিক তাদের যে রাজনীতি, তারা ক্ষমতার হাতকে লম্বা করতে এ ধরনের খুনি, চাঁদাবাজ, মাদক পাচারি, চোরাচালানি, দর্শক, ব্যাংক ডাকাত, লুটেরাদেরকে নিয়ে তাদের কার্যক্রম। সেখানে শিশু রামিসা কিংবা তার নিম্নবিত্ত পরিবার, তাদের স্থান নেই। সরকার যেখানে আছে সেখানে 20 কোটি মানুষের স্থান হয় না, সেখানে স্থান হচ্ছে কাদের? যারা সরকারের হাতকে শক্তিশালী করতে পারবে। তাদের বেতন বা বৃদ্ধি পাচ্ছে, করের কাঠামো বৃদ্ধি পাচ্ছে, যার ফলে যারা দরিদ্র তারা দরিদ্র থেকে দরিদ্রতর হবে, যারা অসহায় তারা মানবতার জীবনযাপন করবে। কিন্তু সরকার তার অট্টালিকা, তার রাজপ্রাসাদের শান শৌকত সেগুলো দিন দিন বাড়াবে। শোষণ, বঞ্চনার, মানবাধিকারহীনের এই বাংলাদেশ আমরা চাই না। মানবাধিকার নিয়ে, শিশু অধিকার নিয়ে, নারী অধিকার নিয়ে যারা কাজ করছেন, বাংলাদেশ নিয়ে যারা কাজ করছেন, তারা আমাদের সাথে অথবা আমাদেরকে তাদের সাথে ডাকতে পারেন। বাংলাদেশটা আমাদেরই। এটা যদি জাহান্নাম হয়, সেই জাহান্নামে আমরা আছি, সবাই আছি। সুতরাং জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। এটা যদি জান্নাত হয়, আমরা সবাই মিলেমিশে আছি। সুতরাং একসাথে এগিয়ে যেতে হবে, একসাথে চেষ্টা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।